আজকে চলে এসেছি ছট পূজার ভোরের ব্লগটা নিয়ে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। প্রত্যেক বছর আমরা ওই 5টার দিকেই যাই ছট পুজো দেখতে, কিন্তু এই বছর একটু তাড়াতাড়ি গেছিলাম, এই 4টে 4:30টার দিকে। তো তখন বেশ অন্ধকার ছিল চারিদিক। অন্যান্য বার যেহেতু যেতে যেতে 5টা বেজে যায়, তাই একটু একটু আলো ফুটে আসে। তো এই বছর যেহেতু তাড়াতাড়ি চলে গেছিলাম এই 4টে 4:30টার দিকে, তো তাই জন্য বেশ অন্ধকার পেয়েছিলাম। তো প্রত্যেক বছরই আমরা ভোরবেলা সর্বপ্রথম ব্রিজের ওপরেই যাই, কারণ ব্রিজের উপর থেকে পুরো বিষয়টা এত সুন্দর লাগে দেখতে। এই যে চারিদিকে অন্ধকারের মধ্যে এত এত প্রদীপ জ্বলে, এত বাজি পড়ে, এত সুন্দর লাগে উপর থেকে পুরো বিষয়টা দেখতে। তারপর যখন সূর্য ওঠার টাইম হয়ে আসে, তখন আমরা ব্রিজ থেকে নেমে ঘাটের দিকে যাই। চারিদিকে এত এত বাজি ফুটছিল, এত সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। কিছু কিছু ক্যামেরা বন্দি করতে পেরেছি, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো যেইগুলো ক্যামেরা বন্দি করতে পেরেছি সেই ফুটেজগুলোই না হয় তোমাদের জন্য অ্যাড করে দিলাম। আমার মনে হয় উপর থেকে অন্ধকারের মাঝে যতটা সৌন্দর্য উপভোগ করা সম্ভব, নিচ থেকে হয়তো ততটা সম্ভব নয়। এই দেখো, শুধু আমরাই নই, উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতজন দেখছে। তো এইবার সূর্য উদয়ের সময় হয়ে গেছে, তাই আমরা নিচের দিকে যাচ্ছি, মানে ঘাটের দিকে। আমি কিন্তু ছট পুজোর বিকেলেরও একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি সেই মিনি ব্লগটা, চটপট করে গিয়ে দেখে এসো। তো সূর্য ওঠার টাইম যেহেতু হয়ে গেছে, তাই পুজোও চলছে। তো ফাইনালি সূর্যও উঠে গেছে। তো ছট পূজার মিনি ব্লগটা এতটাই।